বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোপালগঞ্জের আমাদের ভাই আব্দুর রহিম আকাশ ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই প্রোগ্রামে ওনারা আসার কারণে প্রোগ্রামটা আরো প্রাণবন্ত হয়েছে এবং আপনারা এখানে আসছেন একেবারেই নিজেদের যে গত এক বছর ক্লাবের সাথে ছিলেন, ক্লাব রেস করেছে, রেসে আপনারা অংশগ্রহণ করেছেন, কেউ হয়তো বা এখানে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন, তো আপনাদের একেবারে আনন্দ মুহূর্ত একটা দিন, যেটা হয়তো বা ঠিক এক বছর পরে আবার আসবে। গত বছরও আমাকে এখানে ভাইরা ইনভাইট করেছিল, তো বোরহান ভাই সহ আপনাদের এখানকার উপদেষ্টা শফিক ভাই ভাইদেরকে এখন অনেক কৃতজ্ঞতা যে ভাই আমাদেরকে এখানে আজ কথা বলার সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয় আপনাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো সিলেট একটা বিভাগ, যে বিভাগে 4টা জেলা আছে। এই 4টা জেলায় যে কটা ফেন্সিয়ার আছে তাদের সবাই যদি একটা প্ল্যাটফর্মে খেলতে পারে তখন এই গেমটা আগাবে, যেটা আপনার জন্য সব থেকে বড় দরকার। আপনাদের কবুতরের তখন একটা ভ্যালু তৈরি হবে। সবাই কিন্তু ভ্যালুয়েবল কবুতর কিনেছেন, সবাই কিনেছেন না, সবাই কিন্তু সবার বেস্ট কবুতরটা কিনেছেন। এখন বিষয়টা হলো আপনি চাইলে 7000 কবুতরের ভিতরে রেসে অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ আপনার নাই, সেই ক্যাপাসিটি আপনার এই সিলেটে নাই। কিন্তু আপনি কিন্তু যদি চান তাহলে আপনি 600 কবুতরের ভিতরে আগামী বছরই অংশগ্রহণ করতে পারবেন, যদি সবাই চায়, সিলেট বিভাগের সবাই চায়। তো মৌলভীবাজার ক্লাব সিলেট বিভাগের ভিতরে বেশ আগায় আছে, যে কটা ক্লাব আগায় আছে। তো তারা যদি সহনশীল আচরণ করে এবং বাকি যারা আছে এই বিষয়টা যদি চিন্তা করে, হ্যাঁ আমি বেশি কবুতরের ভিতরে অংশগ্রহণ করবো, তাহলে সেটা হবে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। অনেকে বলতে পারে আমার থেকে আপনার দূরত্ব 100 কিলোমিটার, ওকে দ্যাটস ফাইন, আমরা একসাথে 100 কিলোমিটার থেকে রেস করি, এরপরে যখন 300, 350, 400 কিলোমিটার রেস হবে ওইখানে গিয়ে জয়েন্টলি আমরা রেজাল্ট প্রকাশ করি। একসাথে গেলাম, আমাদের পরিবহন খরচটা বাঁচলো। দূরে গিয়ে যখন আপনি 350 পরে যাবেন তখন এই 100 কিলোমিটারের যে দূরত্ব আছে এই দূরত্ব তখন কোনো দূরত্ব না। যে জিনিসটা আমাদের রব্বানী ভাই বলে গেছে, রব্বানী ভাই অনেক এখানে আছে, অনলাইনে বেশ অ্যাক্টিভ, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর এখানে যারা আছে আমার কাছে মনে হয় 20 জন ফেন্সিয়ার আছে যারা মোটামুটি বাসায় করতে পারে। এই প্রোগ্রাম শুরু করার আগে আমি একটু লফটের অবস্থাটা কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো সবাই বললো সবার বাসায় কবুতর আছে, সবাই 15টা 20টা করে কবুতর বাচ্চা তুলেছে, গত বছরে কিছু কবুতর আছে। এই কবুতরগুলোর জন্য এই যে মল্টিং সিজন শুরু হয়েছে, এই মল্টিংটার জন্য খুব ভালোভাবে হয়। এই জন্য বেশি বেশি আপনারা আর্টিকেল পড়বেন, যাদের ইংলিশ ভালো তারা আর্টিকেল পড়বেন, যারা ইংলিশ বুঝবেন তারা ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটের ভিডিওগুলো দেখবেন। বিদেশিরা আপনাদেরকে একেবারে সঠিক পরামর্শটা দিবে, সঠিক সাজেশনটা দিবে, যেটা বুঝেন না যে বুঝে তার কাছ থেকে পরামর্শটা নেবেন। আর এছাড়াও যারা আপনাদের থেকে আগায় আছে তাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করবেন। সবাই একটা ম্যান রোড তৈরি করবেন যে ইনি আমার আমাকে এই প্রবলেমটা সলভ করে দেবে। হ্যাঁ, যেরকম ধরেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আশা করি আমি হয়তো ভালো বক্তব্য দিচ্ছি না, কিন্তু সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছে, এটা আমার কাছে ভালো লাগতেছে। বিগত বছর এবং 440 কিলোমিটার আলহামদুলিল্লাহ আমার চ্যাম্পিয়ন হয়েছে, এবং বাংলা বান্ধা যে রেস্টটা হয়েছে আমাদের ক্লাবে আমার কবুতর 12 মিনিট লিড নিয়ে আসছে। ওদিনকে আমি ছিলাম না, কিন্তু আমার এক্সাম ছিল, আমি আমার লফটে ছিলাম, আর একটা ছেলে ছিল। তো এই যে জিনিসগুলো যে আমি ওভারকাম করেছি, অবশ্যই আমাকে 2-1 হেল্প করেছে, তাদের কাছ থেকে আমি নিয়মিত পরামর্শ নিয়েছি। সো আপনারা চাইলে রাতারাতি ভালো করতে পারবেন না, এটা সত্য কথা, পরামর্শ নিতে হবে, এবং যে কোনো একজনের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনাকে সঠিকটা বলবে। খুব সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন। কিছু মানুষ আছে যারা পরামর্শ দেওয়ার নামে আপনাদের কাছ থেকে কবুতর বিক্রি করার একটা কি করবে। কবুতর আপনি কিনবেন, কোনো সমস্যা নেই, যার কাছ থেকে পছন্দ হয় তার কাছ থেকে কিনেন, কিন্তু শুধু কবুতরই কিনে গেলেন, পরামর্শ দেওয়ার সময় আপনাকে কোনো পরামর্শ দিল না, এদেরকে একটু ইগনোর করেন। হ্যাঁ, কিন্তু এমন কাউকে সিলেক্ট করেন যারা আপনাদের এই বিষয়গুলো আপনাদেরকে পরামর্শ দিবে এবং ভালো করতে সহযোগিতা করবে। পারলে ভালো করে পারেন, আমরা এখান থেকে সময় অপচয় করেন, এর থেকে
ছাগল পালা ভালো, মুরগি পালা ভালো, ডিম পাড়া মুরগি পালা ভালো, ভালো এখান থেকে আপনি টাকা কামাই করতে পারবেন। 20টা কবুতর পালেন কিন্তু ভালো করে পালেন, বুঝতে পারছেন? এই মল্টিং পিরিয়ডটা সব থেকে, মানে যারা বাচ্চা তোলা তুলে ফেলেছে, এখন যারা বাচ্চা তুলবে তাই হয়তো কিছুটা কাজে লাগতে পারে, কিন্তু বাকিগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না এরপরে যারা বাচ্চা তুলবে। এই জন্য বিড়ার যত কবুতর আছে সব রেস্টে দিয়ে দেন, রেস্টে দিয়ে আপনারা আবারও অক্টোবরে পেয়ার করেন। অক্টোবরে মাস্ট বি সবাই পেয়ার করবেন বাচ্চা তোলার জন্য। একবার অক্টোবরের প্রথম সপ্তাহে কবুতর যে কন্ডিশনে থাকুক না কেন, এর আগে সালমোনেলা কোল্ড ভ্যাকসিন করাবেন। ভ্যাকসিন আপনি সবসময় কিল ভ্যাকসিন পাবেন না বাংলাদেশে, বুঝতে পারছেন? আপনাকে কেউ কিল ভ্যাকসিন দেবে না। যে কোনো পশু পাখি, গরু, ছাগল, মুরগি, তারপরে পাখি, এগুলো আমরা দেখছি না আমাদের আশেপাশে, না পারলেও কিন্তু দেখছি, এগুলো কিন্তু ভ্যাকসিন ছাড়া একটাও টিকে না ভাই, একটাও টিকে না। এখন আপনি যে কবুতর বলেন না, এগুলো টিকবে না আপনি যদি ভ্যাকসিন না করেন। এখন কিল ভ্যাকসিন আপনি পাবেন না, যাও পাবেন সেটা নিয়ে আপনার সন্দেহ থাকবে, কিন্তু আপনি লাইভ ভ্যাকসিনটা পাবেন অ্যাভেলেবল। রেনেটা বানায়, স্কয়ার বানায়, এসিআই বানায়, এদের ওয়েবসাইটে পাওয়া যায়। এলাকায় না পাইলে এদের এজেন্ট খুঁজে বের করবেন, এদের ওয়েবসাইট আছে সবার, এজেন্টের নাম্বার খুঁজে বের করে এদের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করবেন এবং 3 মাস পর পরই ভ্যাকসিনগুলো দিবেন, মাস্ট বি ভ্যাকসিনগুলো দিবেন। যারা এই যে আমার কাছে মনে হয় না যে গত 3 মাসের ভিতরে কেউ লাইভ ভ্যাকসিন এখানে ইউজ করছেন, আছেন কেউ আছেন লাইভ ভ্যাকসিন ইউজ করছেন? কেউ নাই। এই যে এখানে আমার সামনে প্রায় 30 জনের উপরে ফেন্সিয়ার দাঁড়ায় আছেন, কিন্তু একজন ফেন্সিয়ার কোনো ভ্যাকসিন ইউজ করা নাই। আপনি আগাবেন কিভাবে বলেন? ন্যূনতম ধরনের স্ট্রেসে পড়বে, বৃষ্টি আসতেছে, স্ট্রেসে পড়বে, আপনার কবুতর সিক হয়ে যাবে, তখন আপনি মেডিসিন দিবেন, আপনার কবুতরের ফেদার নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন?